পিসাব চরমনাই, মিথ্যা বলে, নেশা খায়, তার নাম হলো পীর সাহেব চরমনাই। আমি তো পড়তে পারি, তাহলে মূর্খ আবার পড়ে কিভাবে? আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি, তাহলে আমি মূর্খ হলাম কিভাবে? আসলে যারা এই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপী, তারাই হলো প্রকৃত মূর্খ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইকে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার, তো মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখনই তো তোমরা সন্ত্রাসী কাহিনী বক্তব্য রাখছ, এই শান্তির আন্দোলনের সংগঠনের ছাত্রদের আমরা বলতে চাই, তোমরা দেখেছ আজকে বাংলাদেশের রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো, বাদী এবং আসামি তারা একাকে নৌকা যোগে আদালতে যেত। তাদের ভিতরে একটা সৌহার্দ্যতা ছিল, তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল, তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে? যে রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন, যে পীর সাহেব চরমনাইয়ের ব্যাপারে বলে, কি বলে? পীর সাহেব চরমনাই মিথ্যা বলে, নেশা খায়, তার নাম হলো পীর সাহেব চরমনাই। নাউজুবিল্লাহ, ধিক্কার জানাই। নেশা কাকে বলে না বুঝতে হবে। নেশা বলা হয় যারা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না, তার ব্রেন বিকৃত ঘটায়। নেশাখোর পীর সাহেব চরমনাই তোদের বক্তব্য প্রমাণ করেছ নেশাখোর তোমরা। এরপরে আপনারা দেখেছেন, নালে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে? তাহলে বুঝা গেল ওদের মাথা বিকৃতি ঘটে গেছে। তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃত নেশাখোর। এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই, খয়রাত খাই। আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায়, টাকা চায়। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি। শুধু আমি নয়, আমার বাবা, আমার দাদা, আমার দাদার দাদা, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু প্রথম জীবনে যখন হজ করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া, দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নেয়, তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হজ খরচ হয়েছে। সেই টাকা দিয়ে তিনি হজ করেছেন। আর তোরা বলছো আমরা ভিক্ষা করি, ভিক্ষা নেই। আসলে প্রকৃত ভিক্ষুক কারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো, তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছ। এই হিসাবে আমি বলবো যে আমাদের কি বলা হয়, বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ।
মূর্খর ব্যাখ্যা কোনটা আমি তো জানি না, কারণ আমি তো দস্তখত করতে জানি। মূর্খরা দস্তখত করতে জানে না, আমি তো পড়তে পারি। তাহলে মূর্খ আবার পড়ে কিভাবে? আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি, তাহলে আমি মূর্খ হলাম কিভাবে? আসলে যারা এই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপী, তারাই হলো প্রকৃত মূর্খ।